This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজ্য যখন তোলপাড়, এর মধ্যে আবারও রাজ্যের নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার। তৃণমূল ব্লক নেতৃত্বকে ঘটনার কথা জানিয়েছেন ওই মহিলা। এরপরই থানায় অভিযোগ জানাতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। এই অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলে মহিলার স্বামীকে খুনের হুমকিও দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ ওঠে। আজ ওই মহিলা জেলার বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বাঁকুড়া পুলিশ সুপারের দপ্তরে গিয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল দায়ের করেন, আজ নয়। থানায় যেতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনা খতিয়ে দেখে তদন্তের আশ্বাস পুলিশ সুপারের। বাচ্চাকে রাত্রিরে পড়াচ্ছিলাম, সেই সুযোগে আমাদের বাড়ির সামনে একটা ছেলে তাপস বাগদি বলে আমার বাড়িতে এসে আমাকে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আমাকে ঠিলে ঠালে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছিল। তারপরে আমি দেখেছি আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, যে ছেলেটি করেছিল তার কোনো রাজনৈতিক পরিচয় আছে? হ্যাঁ, ও টিএমসি নেতা। তারপরে আপনি কি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে করতে দেয়নি, ওখানে মানা করে দিয়েছিল। কারা মানা করেছিল? আমাদের ওখানে পার্টির নেতা মানা করেছিল। কি বলেছিল তারা? বলে যেতে হবে না, আমরা কেসটা এখানে হ্যান্ডেল করে নেবো, চাপা দেওয়ার চেষ্টা করছিল। টিএমসি চারদিকে লোক বস করে যাতে তারা বাড়ির বাইরে না বেরোতে পারে, কোথাও কমপ্লেন করতে না আসতে পারে। সেই মুহূর্তে আমার বুথ সভাপতি, ওর কাকা হয় সম্পর্কে কাকা শ্বশুর, সে আমাকে ফোন করে, আমি বলি যে কোনো উপায়ে তোমাদেরকে আসতে হবে। তারা কোতুলপুরের মাত্র এই দিকে আসে, লোকজন নিয়ে আমি আনা করাই এবং এখানে এসে এসপিকে কমপ্লেন করি। তার সাথে সাথে মেডিকেলের চিকিৎসা করাতে এসেছি। সেখানে কেস করবে পুলিশ, আইন মোতাবেক তদন্ত করবে, দেখবে। এখানে তৃণমূল কোনো জায়গায় আসার কোনো কথা নয়। তবে অভিযোগ করলে তো হবে না। একজন থানা আসতে পারলো না, আর 100 কিলোমিটার দূরে সুজিত আগস্তির কাজ চলে যেতে পারলো। এটা নাটক করছে অভদ্র দল বিজেপি। নারী নিয়ে খেলছে, এর আগেও খেলেছে। বহু জায়গায় নারী নির্যাতন বলে পশ্চিমবাংলাকে কুলসিত করতে চাইছে, আজও করতে চাইছে। 2 লক্ষ টাকায় পেট ভরবে না, রাজ্য সরকারের কাছে চাকরি দাবি মুর্শিদাবাদের মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর। বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয় মুর্শিদাবাদের 7 পরিযায়ী শ্রমিকের। আজ মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে রাজ্যের তরফ থেকে আবারও, মাফ করবেন, আজ নয়, গতকাল গিয়েছিলেন তারা। 2 লক্ষ টাকার চেক তুলে দেন দমকল মন্ত্রী সুজিত বসু। আর সে সময় মৃত পরিযায়ী শ্রমিক শফিকুল শেখের স্ত্রী দমকল মন্ত্রীকে বলেন, শুধু টাকায় তো সংসার চলবে না, রাজ্যের কাছে চাকরির দাবি করেন তিনি। 2 লাখ টাকা। এতে কি চলবে? এতে কি খুশি? এতে চলবে না। কি বললেন মন্ত্রীকে? কাজের জন্য, ছেলেপেলে আমাকে মানুষ করতে হবে তো। কার কাজের জন্য? আমার। কি বললেন মন্ত্রী? করে দেবো। 2026-এর নির্বাচনের আগে এ রাজ্যে কি টোটনীয় রাজনীতি? বিজ্ঞপ্তি বনাম পরিকল্পনা, শাসক বনাম বিরোধী কি? 30শে নভেম্বরের মধ্যে রাজ্যের সব টোটো রেজিস্ট্রেশন করাতে হবে বলে জানিয়ে গত 9 অক্টোবর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 1000 টাকা করে রেজিস্ট্রেশন ফি নির্ধারিত করা হয়েছে। কেন রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে প্রশ্ন তুলে টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে বারণ করলেন শুভেন্দু অধিকারী। 2026-এ তারা ক্ষমতায় এলে কি করবেন তারও ইঙ্গিত তিনি দিচ্ছেন। এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে?
আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেবো।